হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে VMware ওয়ার্কস্টেশন ইউজ করে কালি লিনাক্স উইন্ডোজ মেশিনে ইনস্টল করা যায়। আর আজকের ভিডিওটা আমি খুব সহজভাবে দেখাবো যে কিভাবে কালি লিনাক্স স্মুথলি ইনস্টল করে ব্যবহার করা যায়। প্রথমে কালি লিনাক্স ইনস্টল করতে হলে আমাকে একটা ভার্চুয়াল মেশিন নিতে হবে বা ভার্চুয়াল ওয়ার্কস্টেশন নিতে হবে, সেটা হচ্ছে VMware। এটা করা যায় ভার্চুয়াল বক্সেও করা যায়, আবার ভিএমওয়্যারেও করা যায়, তবে আমি আজকে দেখাবো ভিএমওয়্যারে। আরেকটা হচ্ছে কালিনিক্স। কালিনিক্সে যাব, তারপর হচ্ছে আমরা এখান থেকে কালিনিক্সের আইএসও ফাইলটা ডাউনলোড করব। আর এটাই মূলত আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের মাধ্যমে ইনস্টল করব। ওকে, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং ইনস্টল করে রেখেছি। আপনারা জানেন যে কিভাবে একটা এক্সিকিউটেবল ফাইল ইনস্টল করতে হয়। প্রথমে ওপেন করতে হবে, দেন হয়তো নেক্সট 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 করে বাস ইনস্টল হয়ে গেল। অনুরূপভাবে আমি ভিএমওয়্যারটা ইনস্টল করছি। তো ভিএমওয়্যার, ওকে, ভিএমওয়্যার স্টেশনটা আমি ওপেন করে নিলাম। এবার আমাকে এখানে যেতে হবে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। তারপর আমি এখান থেকে সিলেক্ট করবো ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল। এটা হলো আইএসও, যেটা অলরেডি ডাউনলোড করব বা করেছি আমি এটা এখান থেকে। তো আমি যাচ্ছি এখানে, যার পর আমি সিলেক্ট করবো আমার আইএসও ফাইলটা, এই যে আমি ডাউনলোডসে রেখেছি। তো এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমি নেক্সটে যাব। নেক্সট যাওয়ার পরে এখান থেকে দেখানো হচ্ছে যে গেস্ট অপারেটিং সিস্টেম, মানে হচ্ছে আমি মানে এখানে কোনটা আমি ইনস্টল করতে চাই, সেটা হচ্ছে লিনাক্স। ওকে, যাওয়ার পর এখান থেকে আমি দেখে নিব যে আমি আসলে কালি লিনাক্স এর কোন ডিস্ট্রিবিউশনটা ইনস্টল করতে যাচ্ছি। তো দেখি কোন আমি আসলে ইনস্টল করব ডেবিয়ান। ডেবিয়ানটা দেখাবো। ডেবিয়ান, ওকে, আমি ডেবিয়ান 12x64 বিটটা ইনস্টল করে নিচ্ছি। নেক্সট, আমি এখানে দিচ্ছি কালি লিনাক্স নামটা। আর এগ্রিগেট দেখাচ্ছে। আমি হয়তোবা আমার এটা ডিরেক্টরিতে সেভ করা আছে, তো আমি এখানে কালি লিনাক্স ওএস দিচ্ছি। দেন এখন নিয়ে নিয়েছে। এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ আমি এখানে আপনাদের যে অপারেটিং সিস্টেমে স্পেস আছে সেটা অনুযায়ী দিবেন। আমি এখানে দিচ্ছি 50 জিবি। নেক্সট, দেন হচ্ছে এটা হলো মূলত হচ্ছে এখান থেকে আমি একটু কাস্টমাইজে গিয়ে যদি দেখি, যে দেখেন যে মেমোরি হচ্ছে 2 জিবি, প্রসেসর হচ্ছে 2, অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে নেট। এখানে নেটটা দেওয়া ভালো হয়, কারণ এখানে নেটটা কি করবে, আপনার কম্পিউটারের মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, যেটার মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাবেন এবং এখান থেকে আলাদা দুইটা নেটওয়ার্ক হিসেবে এখানে কাজ করবে। সো আমি এটা পরে দেখাবো বা পরে বলবো এই ব্যাপারে। তো আমি জাস্ট একটু কনফিগারেশনটা দেখে নিলাম। ক্লোজ, দেন ফিনিশ। ওকে, লিনাক্স ওএসটা এখানে চলে আসলো। এখন আমরা ক্লিক করবো প্লে ভার্চুয়াল মেশিন। ওকে, এখন বলতেছে যে গ্রাফিক্যাল ইনস্টল। আমি যাচ্ছি গ্রাফিক্যাল ইনস্টলে। ওকে, আমি কন্টিনিউ দিচ্ছি। সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ রাখছি, কন্টিনিউ দিচ্ছি। তারপর হচ্ছে আমার লোকেশনটা আমি এখান থেকে
আমি ইউনাইটেড স্টেটই রাখছি। তারপর হচ্ছে কিবোর্ড কনফিগারেশন আমি আমেরিকান ইংলিশ রাখছি। এটা কিছুটা সময় নেয়। এখন কনফিগারেশনটা হয়ে নিচ্ছে, এই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, এখন বলতেছে হোস্ট নেম। হোস্ট নেম এখানে আমি কালি দিলাম, কন্টিনিউ। এখানে বলতেছে ডোমেইন নেম। ডোমেইন নেমটা আমরা ব্ল্যাঙ্কই রাখতে পারি, সমস্যা নেই। তারপর হচ্ছে ফুল নেম ফর দ্য নিউ ইউজার, আমি এখানে দিলাম আর ডিফেন্ডার্স। সেট আপ ইউজার এন্ড পাসওয়ার্ড, আমি এখানে ইউজারটা দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন লগ ইন করে যাব তখন এই ইউজার নেমটা যাবে। এটা ইউজার নেম। কালি লিনাক্সে লগ ইন করার সময় আমি দিচ্ছি কালি দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি আমার আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারাও পাসওয়ার্ড ইউজ করবেন, তবে এখানে একটা ডিসক্লেইমার দেওয়া আছে যে মেক শিওর টু সিলেক্ট এ স্ট্রং পাসওয়ার্ড দ্যাট ক্যানট বি গেসড। তো এখানে কেউ যদি ব্রুট ফোর্সিং বা হচ্ছে কেউ যদি এখানে ওই আপনার পাসওয়ার্ড কেসিং এর মাধ্যমে যেন কেউ লগ ইন করতে না পারে, তার জন্য একটু পাসওয়ার্ডটা একটু আপনারা একটু হার্ড রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, আমি কন্টিনিউ দিচ্ছি। দেন এখানে আমি কনফিগার দ্য ক্লক, এটা আমি স্টার্ট রাখছি। ওকে, এটা কনফিগারেশন হচ্ছে। আমি এখানে পার্সেন্টেজটা এন্টার রাখছি, ইউজ এন্টার দিস। নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এখানে আমি ইয়েস দিচ্ছি পার্সেন্টেজটা। ওকে, এটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এখানে একটা জিনোম আর হচ্ছে কেডি প্লাজমা, এটা আমি দুটা টিক দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমার অ্যাকসেপ্ট জিনোমটা হচ্ছে ডেস্কটপ একটা এনভায়রনমেন্ট, তো অ্যাকসেপ্টটা অটোমেটিকলি যেহেতু বাই ডিফল্ট আছে, সো সেটা আমি এক্সট্রা আর এখানে ইনস্টল করছি না। তো কন্টিনিউ যাচ্ছি। কনফিগারেশন শেষে ফিরে এলাম। তো এখন এটা হচ্ছে ইনস্টল দ্য জিআরই বুট লোডার, এখানে আমি ইয়েস করলাম, কন্টিনিউ। দেন হচ্ছে টেব এসটিএ। এখন বাকিটা হচ্ছে লাস্ট কনফিগারেশন শেষে ফিরে এলাম। তো এখন কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে সিস্টেমটা রিপিট হবে মেবি। ও, এখন আমাকে ইউজার নেমের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি ইউজার নেম দিয়েছিলাম কালি, আর জন্য একটা পাসওয়ার্ড দিয়েছিলাম লগ ইন।
ওকে, আমরা সাকসেসফুলি কালি লিনাক্সটি ইনস্টল করে ফেললাম। এখন চলুন দেখি যে আমরা টার্মিনাল গিয়ে দিয়ে একটা কমান্ড দিয়ে দেখি কাজ করে কিনা। করার দরকার নেই। sudo আপডেট ওকে, এটা আপডেট হয়ে গেল। তো এইভাবে মূলত হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। আর আপনি যদি দেখেন এখানে কালি লিনাক্স এর প্রায় প্রায় না সবগুলো অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে। রাইট করছি লিনাক্স। ওকে, কালি লিনাক্সে মূলত অনেকগুলো আপনারা জানেন যে অনেকগুলো টুলস ইনস্টল থাকে, প্রি ইনস্টল। তো আমি যদি ফেভারিটে যাই তাহলে দেখেন এখানে টার্মিনাল আছে, তারপর হচ্ছে এভরিথিং এভরিথিং পাসওয়ার্ড অ্যাট্রাক্টর টুলস, রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস। ওকে, that's all for this video.